প্রত্যেকটা ধর্মই একটা কথা বলে, তোমার ধর্ম যখন সংকটে পড়বে তখনই তুমি একমাত্র রুখে দাঁড়াবে, তার আগে কিন্তু কখনোই রুখে দাঁড়ানোটা উচিত নয়। হ্যাঁ, এটা ঠিক যে তোমার ধর্মটাকে তুমি বাড়াও, প্রতিফলিত করো, তুমি নিজে অন্যের কাছে আকর্ষণীয় হও। তা বলে এই নয় যে অন্যের কাছে তুমি সবসময় ছোট হয়ে যাবে, অন্যের মানসিকতাকে নিজের মানসিকতার মতো করে নিয়ে যাবে। অন্যরা যেমন করছে তুমি তাদের কাছে যে অন্যের মতো আচরণ করছো, অন্যের মতো বিহেভিয়ার করছো, তাহলে কি তুমি তাহলে অন্যদের কপি করছো? তাহলে কি তুমি কখনো শ্রেষ্ঠ বলে দাবি করতে পারবে? বা তোমাকে কি মানুষ শ্রেষ্ঠ বলে পরিচয় দেবে? বা তারা কি তোমাকে তাদের গুরু বলে নেবে? কখনোই সম্ভব না। আমি তোমাকে এই বলছি না তোমাকে গুরু হতে হবে। গুরু হওয়া কি আর স্বাদের কথা বা মুখের কথা? গুরু তো আর যেসে জিনিস হতে পারে না, গুরু তো আর যেসে হতে পারে না। গুরু হতে গেলে বহু কষ্ট করতে হয়, বহু পরিশ্রম করতে হয়, তবেই কিন্তু একটা মানুষ গুরু হতে পারে। আর যাই করো নাই করো, নিজের সত্যটাকে তুলে ধরো, নিজের জীবনে সত্যটাকে তুলে ধরো, নিজের সত্যের মতে কাছো। প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলি বারবার, জীবনে কখনো মিথ্যা কথা বলো না। যাই করো নাই করো, মিথ্যাটা কখনো বলো না। কখনো তুমি মিথ্যা বলে মানুষের মন জয় করতে পারবে না। বা তোমাকে আমি বলছি না যে এই মুহূর্তে সবার মন জয় করতে, তুমি সত্য বলো, মানুষ তোমার পক্ষে কথা বলবে। তুমি সত্য বলো, ধর্ম তোমার পক্ষে থাকবে। তুমি সত্য কাজ করো, সবাই তোমার পক্ষে থাকবে। তুমি মিথ্যার পথ যেদিন থেকে নেবে, তুমি সেদিন থেকে নিজেই খারাপ হতে শুরু করবে। কোনো এক মহাপুরুষ একটা কথা বলেছিলেন, এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না, বলেছিলেন বীর্য আর ধৈর্য যে সংরক্ষিত করতে পারে। কোনো একটা মহাপুরুষ, এই মুহূর্তে আমার কথাটা মনে পড়ছে না, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, কোনো একটা মহাপুরুষ কোনো একজন ব্যক্তি বলেছিলেন বীর্য আর ধৈর্য যে রক্ষা করতে পারে সেই একমাত্র মহাপুরুষ। কে বলেছিলেন সেটার মনে নেই, বাট বলেছিলেন তো, এটাকেই মনে রয়েছে। কিন্তু কে বলেছিলেন, কিন্তু বলেছিলেন যে, তার কথাটা না মনে থাকলেও কিন্তু এই কথাটা যে বলেছিলেন এটা কিন্তু মনে আছে, থাকবেই। এই কথাটা কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রয়োগ করতে পারি। আর তোমরাও কেন প্রয়োগ করতে পারছো না? তোমরাও তো পারো প্রয়োগ করতে, আর প্রয়োগটা করেই দেখো না একবার জীবনে কি করতে না পারো আর কি নাই করতে পারো। তোমরা জীবনে কিন্তু সাকসেস হয়ে যাবে। একবার যদি তো করে দেখো, একবার ধরো করে দেখো, একবার তোমরা করে দেখো। প্রত্যেকটা ধর্মই একটা কথা বলে, নিজের বীর্যকে ধরে রাখো, নিজের বীর্যের প্রতি আকর্ষণীয় বোধ করো, নিজের বীর্যকে উপরে তোলো, মানে মাথায় যেন থাকে বীর্যটা, মানে নিচ থেকে। সায়েন্স বলে যে বীর্য কখনো মাথায় থাকে না, বীর্য কখনো মাথায় যেতে পারে না, কিন্তু আমি বলি যেতে পারে। তার মানে আমি সায়েন্সের কথাটা মিথ্যা বলছি? কখনোই না। সায়েন্স পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুযায়ী বীর্যটা যে মাথায় তুলে নিয়ে যাচ্ছ, মানে তা বলে তোমরা খারাপ কথাগুলো বলছো। এই খারাপ কথাগুলো সায়েন্সের কথা আমি মিথ্যা বলছি না, আমি তার মানে তোমাদের সামনে সায়েন্সের কথাটা মিথ্যা বলছি না। আমি তোমাদেরকে বলছি বীর্যটাকে মাথায় নিয়ে যাও, বীর্যটাকে মাথায় নিয়ে যেতে বলছি। মানে আমি তোমাদেরকে এইটা বলছি যে সত্যের পথে থাকো, ধর্মের পথে থাকো। আজকের দিনে ইয়ং জেনারেশন যেভাবে নষ্ট হতে চলেছে, সেই ইয়ং জেনারেশনকে শুভ বুদ্ধির দিকে নিয়ে যাও, তবেই তুমি সেটাকেই আমি সেটাকেই উল্লেখ করছি, বীর্যটাকে মাথায় নিয়ে যাও।